चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ जय गोसाइर करे चरण बंदन जायति विघ्ननाथ अभिष्ट पुराण। श्री श्री चैतन्य चरितामृत आदि लीला नवम परिच्छेद। আমরা মহাপুরু তিনি প্রেম কল্পতরু বৃক্ষস্বরূপ, তিনি বৃক্ষ এবং তিনি মালি হয়েছে। সেই প্রেম কল্পবৃক্ষে দুটি মূল স্কন্ধ হলো নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য। আবার তাদের শিষ্য আদি এরকম করতে করতে শাখা প্রশাখায় বিস্তার হয়েছে, তাদের কথা আমরা গতকাল শ্রবণ করি। जय जय श्री कृष्ण चैतन्य नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। खंडवासी मुकुंद दास श्री रघुनंदन नरहरिदास चिरंजीव सुलोचन এই সব মহাশাখা চৈতন্য কৃপাধাম প্রেম ফল ফুল করে যাতা দান। খণ্ডবাসী এই সমস্ত ভক্তগণ, মুকুন্দ দাস, রঘুনন্দন, নরহরি, চিরঞ্জীব, সুলোচন, এরা মহাপ্রভু প্রিয় ভক্ত ছিলেন। এরাও কৃষ্ণ প্রেম তারা বিতরণ করে। কুলিনগ্রামবাসী সত্য রাজ রামানন্দ যদুনাথ পুরুষোত্তম শঙ্কর বিদ্যানন্দ। খণ্ডবাসী হলে বলে কুলিনগ্রামবাসী ভক্তগণ যে রামানন্দ, যদুনাথ, পুরুষোত্তম, শঙ্কর, বিদ্যানন্দ। বাণীনাথ বসু আদি যত গ্রামীগণ জন সবেই চৈতন্য বৃত্ত চৈতন্য প্রাণধন। বাণীনাথ বসু এবং এই কুলিনগ্রামী সত্যরাজ খান, রামানন্দ ইত্যাদি এরা সকলেই চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। মহাপ্রভু কুলিন গ্রামের মাহাত্ম্য তিনি নিজেই মুখে বলেছেন। প্রভু কয়ে কুলিন গ্রামের যে হয় কুকুর সেও মোর প্রিয় অন্য জন লো দোষ। কুলিনবাসী গণের প্রতি মহাপ্রভু কীরকম কৃপা। তিনি বলছেন যে কুলিন গ্রামে যে কুকুর সেও আমার প্রিয় অত্যন্ত। সুতরাং আরও এইসব ভক্তগণ তাদের কথা দূরে রাখ। কুলিন গ্রামের ভাগ্য কহ না যায় শুকর চড়ায় ডম সেহ কৃষ্ণ পায়। কিরকম কুলিন গ্রামের কিরকম মহিমা। কুলিন গ্রামবাসী প্রথমে বললেন যে কুকুরও আমার প্রিয়, তারপরে বললেন যে ডম শুকর চড়া সেও কৃষ্ণ পায়, যেহেতু সে কুলিন গ্রাম অধিবাসী। কীরকম তাদের প্রতি মহাপ্রভু কৃপা করে। এবারে রূপ সনাতন, অনুপম বল্লভ শ্রী রূপ সনাতন এই তিন শাখা বৃক্ষের পশ্চিম দেশে এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর তার ভাই অনুপম, তিন ভাই এরা, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর অনুপম বল্লভ। এই অনুপমের সন্তান হচ্ছেন জীব গোস্বামী।
তাহলে তিন ভাই ওরা, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর অনুপম। অনুপমের নাম ছিল বল্লভ, মহাপ্রভু ওর নাম দিয়েছিলেন অনুপম। তার মধ্যে রূপ সনাতন বড় শাখা। এই তিন ভাইয়ের মধ্যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তারা মূল প্রধান, তাদেরকে মহাপ্রভু বৃন্দাবনে প্রেরণ করেছিলেন যে তোমরা বৃন্দাবনে যাও, লুপ্ততীর্থ উদ্ধার করবে এবং ভক্তি শাস্ত্র রচনা করবে এবং ভক্তি প্রচার করবে। তার মূল হচ্ছে সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী, আর তার ছোট ভাই অনুপম, অনুপমের ছেলে জীব, জীব গোস্বামী আর রাজেন্দ্র, এরা আছে উপশাখা। মালির ইচ্ছা শাখা বহুত বাড়িল, বাড়িয়া পশ্চিম দেশ সব আচ্ছা দিল। চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় তিনি নিজেই কল্পবৃক্ষ এবং তিনি নিজেই মালি হয়েছে। মালির কাজ কি? বৃক্ষ পরিচালনা করা। তিনি বলছেন তিনি নিজেই কল্পবৃক্ষ হয়েছেন, আবার নিজেই মালি হয়েছে। তা মহাপ্রভুর কৃপায় পশ্চিম দেশে এই সমস্ত ভক্তগণ উপস্থিত হলেন। তারা আসিন্ধু নদী তীর আর হিমালয়, বৃন্দাবন মথুরাদি যত তীর্থ হয়। আসিন্ধু মানে সিন্ধু নদ পর্যন্ত পশ্চিম দিকে, আর হিমালয়, হিমালয় থেকে কন্যাকুমারী, পশ্চিম দিকে আপনার সিন্ধু নদী পর্যন্ত। এছাড়া বৃন্দাবন মথুরা যত তীর্থ হয়। এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা দুই শাখার প্রেম ফলে সকল বাঁচিল, প্রেম ফলা সাধে লোক অনুমত্ত হইল। এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এরা বৃন্দাবন মথুরা আদি যত তীর্থ আছে সকল জায়গাতে তিনি তারা লুপ্ত তীর্থ উদ্ধার করেছিলেন এবং ভক্তি শাস্ত্র রচনা করেছিলেন। পশ্চিমের লোক সব মূঢ় অনাচার, অনাচারী, সদাচারী নয়, অকার্য কুকার্য খেত, তাহা প্রচারিলা দুহে ভক্তি সদাচার। তাদের মধ্যে এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তাদের এই ভক্তি কীভাবে আচরণ করতে হয়, সদাচার তাদের মধ্যে তারা প্রচার করলেন। কারণ পশ্চিম দেশ সময় জবন মুসলমান আধিক্য বেশি ছিল, তা সেই জবনের সঙ্গে থাকার জন্য তাদের কর্তব্য বিমূল হয়েছে। বঙ্গদেশে সদাচারের তুলনায় অনেকটা আচার রহিত ছিল তারা। তবে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কৃপায় তাদের সদাচারে প্রবৃত্তি হয়েছিল। শাস্ত্র দৃষ্টে কৈল লুপ্ত তীর্থেরও উদ্ধার। শাস্ত্র দৃষ্টে, শাস্ত্রে যে সমস্ত তীর্থের কথা বলা আছে সেই সমস্ত তীর্থগুলি সেইভাবে তারা উদ্ধার করেছে। যখন মহাপ্রভু যখন বৃন্দাবন গেলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড ধান জমিতে পরিণত হয়েছে। এত বড় তীর্থটি কীরকমভাবে লুপ্ত হয়েছে? কুণ্ড দুটো ভর্তি হয়ে জমিতে পরিণত হয়েছে, তখন ধান চাষ করেছে। মহাপ্রভু যখন গেলেন সেখানে, মহাপ্রভু যখন প্রথম বৃন্দাবনে গেলেন, হানুমতে আইলা প্রভু শ্রী আরির গ্রাম, ওটার নাম ছিল আরির গ্রাম। ওইখানে দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র অরিষ্টাসুরকে বধ করেছে, তাই ওই গ্রামটির নাম ছিল আরির গ্রাম। কুণ্ডের বার্তা পুছে সঙ্গের ব্রাহ্মণ নেই জানে। মথুরার যে ব্রাহ্মণ মহাপ্রভুকে এই সমস্ত দ্বাদশ বন আদি দর্শন করাছিলেন, তাকেও জিজ্ঞাসা করলেন, বা ওখানে স্থানীয় লোকদিকেও জিজ্ঞেস করলেন যেখানে দুটো কুণ্ড ছিল কী হলো, এটা আমরা তো বলতে পারছি না। মহাপ্রভু জানলেন যে অন্তর্যামী, তিনি বুঝলেন যে কুণ্ড দুটি এই ধান জমিতে পরিণত হয়েছে। তখন সেই দুটো ধান জমির অল্প জলে মহাপ্রভু মাথায় জল নিলেন আর কি। লোকে অবাক হলো, কী ব্যাপারে ধান জমির জলটা এই সাধু বাবা মাথায় নিচ্ছে কেন? পরবর্তীকালে এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী এরা এই কুণ্ডগুলি আবার উদ্ধার করে। শাস্ত্র, তাই জন্য শাস্ত্র দৃষ্টে, শাস্ত্রে যে সমস্ত তীর্থের কথা বলা যায় সেগুলি উদ্ধার করে।
বৃন্দাবনে কহিল শ্রী মূর্তি পূজার প্রচার। মূর্তি পূজা সনাতন গোস্বামী শ্রী মদন মোহন প্রকাশ করেন। রূপ গোস্বামী কাকে প্রকাশ করেছেন? গোবিন্দদেব। মদন মোহন গোবিন্দদেব আর মধু পণ্ডিত হচ্ছে গোপীনাথ। মহাপ্রভু প্রিয় ভৃত্য রঘুনাথ দাস সর্বতেজি কহিল প্রভুর পদতলে বাস। আদি সপ্তগ্রাম এই রঘুনাথ দাস গোস্বামীর প্রকট ভূমি ছিল। শ্রীকৃষ্ণপুর গ্রামের নাম। শ্রী দাস গোস্বামীর প্রভুর পূর্বাশ্রমের পিতা গোবর্ধন দাসের প্রতিষ্ঠা বলিয়া প্রসিদ্ধ শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ বিরাজিত। তা সেই রঘুনাথ দাস আমরা পরবর্তী পরে শ্রবণ করব। তিনি মহাপ্রভুর সমস্ত কিছু ত্যাগ করে বিশাল ঐশ্বর্যের অধিকারী ছিলেন। সব কিছু ছেড়ে তিনি মহাপুরুষ চরণ আশ্রয় করেন। পুরীধামে যান। পুরীধামে ছিলেন। সেখান থেকে স্বরূপ দামোদর অধীনে থাকতেন। স্বরূপ দামোদর অপ্রকট হয়ে যাওয়ার পর তিনি বৃন্দাবনে যান। সেখানে রূপ গোস্বামী সনাতন গোস্বামীদের সঙ্গে সাক্ষাৎ। প্রভু সমর পিলতারে স্বরূপের হাতে, স্বরূপ ঘোষার হাতে রঘুনাথ দাস। রঘুনাথ দাস গোস্বামী যখন পুরীধামে গেলেন চিন্তা করছেন যে প্রভু আমাকে যে সংসার ছাড়িয়ে নিয়ে এলো কী জন্য, কী কাজ করে। আর স্বরূপ দামোদর রঘুনাথ দাস সরাসরি মহাপুরুষের সঙ্গে কথা বলতেন, স্বরূপ দামোদরকে দিয়ে বলা করাতেন। তখন মহাপ্রভু তাকে ওই গোবর্ধন শিলা আর গুঞ্জা মালা দিয়েছিল সাক্ষাৎ রাধাকৃষ্ণ বলে পূজা করার জন্যে। রঘুনাথ দাস গোস্বামী তারা পূজা করতেন। প্রভুর গুপ্ত সেবা করিল স্বরূপের সাথে। গুপ্ত সেবা গোপনভাবে সাত্বিক সেবা করতেন রঘুনাথ দাস গোস্বামী, জল তুলসী দিয়ে। তাদেরকে স্বরূপের রঘু বলা আছে। স্বরূপ আমার হাতে দিয়েছেন। 16 বৎসর কহিল অন্তরঙ্গ সেবন। 16 বছর ধরে সেবা করেছিল। স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন। স্বরূপ আমরা যখন অপরকট হলেন তখন রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে চলেন। বৃন্দাবনে দুই ভাইয়ের চরণ দেখিয়া গোবর্ধনে তেজি বোধে ও ভিক্ষুপাত করিয়া। বৃন্দাবনে যে রূপ গোস্বামী সোনাংশী দর্শন করা বলেন চিন্তা করলেন আমি আত্মহত্যা করি। কী করে? ভৃগুপাত। গিরি গোবর্ধনের উপরে উঠবো, ওখান থেকে আর ঝাঁপ দেব। এইভাবে সে রঘুনাথ দাস গুপ্ত সেবা কাকে বলে? বলছি যে সকল সেবা কার্যে বাইরের লোকের অধিকার থাকে না, যেমন ভগবানের স্নান করানো, ভগবানকে খাওয়ানো, ভগবানকে ঘুম পাড়ানো, আবার জাগানো, এগুলো হচ্ছে গুপ্ত সেবা। সবাই অধিকার পান। প্রভুর স্নান, ভোজন, বিশ্রাম, কীর্তনাদি কালে যে সকল অভীষ্ট প্রিয় সেবার প্রয়োজন তাহাই পুনরায় অন্তরঙ্গ স্নান সেবা নামে কথিত হইয়া। আর এই লুপ্ত তীর্থ বলতে শ্রী মদন মোহন, শ্রী গোবিন্দ, গোপীনাথ প্রভৃতি মোট 7টি মূর্তি পূজা প্রচার করেছিলেন এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী। এই সমস্ত বৈষ্ণব। এই তো নিশ্চর করি আইল বৃন্দাবনে, আসি রূপ সনাতনের বন্দিল চরণে। ঠিক করেছে আমি বৃন্দাবনে যে ওই পাহাড়ের গিরি গোবর্ধনের উপর থেকে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করব, এই চিন্তা করে এসেছে। দিয়ে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সঙ্গে মিলিত সাক্ষাৎ হয়েছে।
এই নিশ্চয় করি। কি নিশ্চয় করলো? যে আমি যে এইভাবে আত্মহত্যা করব। মহাপ্রভু অপ্রকট হয়েছেন, আবার সরু নামের সেও অপ্রকট হয়েছে, আর তিনি বিরহ সহ্য করতে না। তবে রবিবার তারে মরিতে না দিল, কিন্তু রূপ গোস্বামী সনাতন তাকে তার যে মনে ওই যে ইচ্ছা করে এসেছিল যে আত্মহত্যা করব, তাকে মরতে দিলেন। নিজ তৃতীয় ভাই করি নিকটে রাখিল, রূপ গোস্বামী সনাতন আর তৃতীয় ভাই রঘুনাথ দাস গোস্বামী। মহাপ্রভু লীলা যত বাহির অন্তর, দুই ভাই তার মুখে শুনে নিরন্তর। রূপ গোস্বামী সনাতন গোস্বামী মহাপ্রভুর লীলা জানতেন না তো, ওরা তো সঙ্গ পায়নি। রঘুনাথ দাস গোস্বামী অনেকদিন ছিল মহাপ্রভুর কাছে, তাই মহাপ্রভুর এই সমস্ত অন্তর এবং বাইরের ভিতরের কথা বা বাইরের সমস্ত লীলা কথা এই রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী শ্রবণ করতেন। তাই দুই ভাই তার মুখে শুনে নিরন্তর, অন্ন জল তাই কইল অন্য কথন, ফল দুই তিন মাঠা করে নবক্ষণ। কীরকম তার মনে বৈরাগ্য এসেছে, আর খাওয়া দাওয়া সব বন্ধ, সব সময় ভজনের মধ্যে থাক রাধাকুণ্ডের তীরে। ফল দুই তিন মাঠা, মানে মাঠা মানে ঘোল, 2-3 চামচ মাত্র ওই ঘোল খেত। এখনও রঘুনাথ দাস গোস্বামী ওখানে ঘোল ভোগ হয়, মাঠা ভোগ হয়, চন্নামতে রাখা থাকে, তো আমরা সবাই নেয়। রঘুনাথ গোস্বামী কীভাবে জীবন করতে, এটা দৈনিক কীর্ত কী করত? অন্ন জল ত্যাগ, অন্ন খেত না, জল খেত, খাওয়াটা একদমই বন্ধ, খালি 2-3 চামচ মাত্র মাঠা মানে ঘোল ভোগ হতো, সেই খেত, আর কি। সহস্র দণ্ডবোধ করে লয় লক্ষ নাম, বৈষ্ণবদিকে নাম করে করে 1000 বার দণ্ডবোধ শোনাতো, আর প্রতিদিন 1 লক্ষ করে হরিনাম। 2 সহস্র বৈষ্ণবের নিত্য পর নাম, 2000 বৈষ্ণব নাম করে দণ্ডবোধ প্রণাম করে, আবার একজন বৈষ্ণব নাম করে দণ্ডবোধ প্রণাম। কীরকম? রাত্রি দিনে রাধা কৃষ্ণের মানস সেবন, মানস সেবন, ও তো যাবতীয় কিছুই নাই যে তার ভোগ লাগাবে, তো কিছুই নয়, মনে মনেই ঘুম পাড়াতো, মনে মনেই জাগাতো, মনে মনেই নানা রকম ভোগ লাগাতো। রাত্রি দিনে রাধা কৃষ্ণের মানস সেবন, পহরে মহাপ্রভুর চরিত্র কটন, এক পথ ধরে মহাপ্রভুর চরিত্র কথা তিনি স্মরণ করতেন। হরিনাম করতো আর ওই মানসের সেবা করত। হরিনামের সহিত অষ্টকালীন সেবায় মন। 3 সন্ধ্যা রাধাকুণ্ডে অপতিত স্নান, কীরকম অপতিত স্নান? ওই পা ঠেকাতো না জলে, এখন তো সবাই যে জলে ঝপাং করে ঝাঁপ দিল, মনে লিখে দিয়েছে পূর্ণবে পের ন ধুই, পা স্নান করার বিধি আছে, কিন্তু আমাদের সেই যোগ্যতা নেই। সমস্ত তীর্থ হয়েছে ওই রাধাকুণ্ড বা শ্যামকুণ্ড, আর রাধাকুণ্ড সাক্ষাৎ রাধারানী, আর শ্যামকুণ্ড সাক্ষাৎ কৃষ্ণ। তাই আমাদের মানে পা ঠেকানো আমাদের সেই যোগ্যতা নেই। ওই জন্য প্রণাম করে জল মাথায় নেওয়া এবং জল আচমন করা মুখে নিয়ে, এটি যে বিধি। স্নান করার বিধি আছে, কিন্তু সেরকম যোগ্যতা আমাদের নাই। তার জন্য রঘুনাথ দাস সকাল দুপুর সন্ধ্যা 3 বার স্নান করতেন, কিন্তু জলে পা ঠেকাতেন, অপতিত স্নান। ব্রজবাসী বৈষ্ণবের আলিঙ্গন দান, সার্ধ সপ্তপহর করে ভক্তির সাধনে, চারিদণ্ড নিন্দা সেও নহে কোনো দিনে। কীরকম কঠোর ভজন করত। তার সাধন রীতি শুনিতে চমৎকার, সেই রূপ রঘুনাথ প্রভু যে সে আমার, ইয়া সবার জয়িতে হইল প্রভুর মিলন, আগে বিস্তারিয়া তাহা করিব বর্ণন। শ্রী গোপাল ভট্ট এক শাখা
রঘুনাথ দাস গোস্বামী সম্বন্ধে হলো। এবারে গোপাল ভট্ট, রঙ্গক্ষেত্রবাসী বেঙ্কট ভট্টের ছেলে এই গোপাল ভট্ট এবং প্রবলানন্দ সরস্বতীর শিষ্য। শ্রীগোপাল ভট্ট এক শাখা সর্বোত্তম, রূপ সনাতন সঙ্গে যার প্রেম আলাপন। ষড় গোস্বামী আছে, তার মধ্যে অন্যতম এই গোপাল ভট্ট। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, এই যে গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই ছয়জন, এরা সকলেই বৃন্দাবনে থাকে। শঙ্করানন্দ, শঙ্করানন্দ আচার্য বৃক্ষের এক শাখা। আচার্য বৃক্ষ মানে অদ্বৈত আচার্যের শিষ্য প্রশিষ্য হয়ে হয়েছে। মুকুন্দ কাশীনাথ রুদ্র উপশাখা লেখা, তার শিষ্যগণ মুকুন্দ কাশীনাথ রুদ্র এরা উপশাখা। শ্রীনাথ পণ্ডিত প্রভুর কৃপার ভাজন, যার কৃষ্ণ সেবা দেখি বস ত্রিভুবন। কাঁচরাপাড়া বাড়ি ছিল শ্রীনাথ পণ্ডিত, তার কৃষ্ণ সেবার এমন পরিপাটি ছিল, বলছেন ত্রিভুবনে সকলে বসীভূত হতো কীরকম। জগন্নাথ আচার্য প্রভুর প্রিয় দাস, প্রভুর আজ্ঞাতে তেহ কৈলা গঙ্গাবাস। গঙ্গাবাস অর্থাৎ নবদ্বীপের অন্তর্বর্তী অলকানন্দ তটে গঙ্গাবাস নামক গ্রামের পত্তন করে। কৃষ্ণদাস বৈদ্যার পণ্ডিত শেখর, কবিচন্দ্র আর কীর্তনিয়া ষষ্ঠীধর। এই যে নামগুলো আমরা বলছি বৈষ্ণব, এরা সকলেই মহাপ্রভুর সব প্রিয় ভক্ত ছিল। মহাপ্রভু যে কল্প বৃক্ষ, প্রেম কল্পের বৃক্ষ, সেই বৃক্ষের শাখা পোশাক এরা সব। এদিকে বাদ দিয়ে মহাপ্রভু নয়। শ্রীনাথ মিশ্র শুভানন্দ শ্রীরাম ঈশান, তিনি ঋষি গোপীকান্ত মিশ্র ভগবান। সুবুদ্ধি মিশ্র হৃদয়ানন্দ কমল নয়ন, মহেশ পণ্ডিত শ্রীকর সিংহ সুসুদন। পুরুষোত্তম শ্রী কালী জগন্নাথ দাস, শ্রী চন্দ্রশেখর বৈদ্য দ্বিজ হরিদাস। রামদাস কবিদত্ত শ্রী গোপাল দাস, ভাগবত আচার্য ঠাকুর সারঙ্গ দাস। জগন্নাথ তীর্থ বিপ্র শ্রী জানকীনাথ, গোপাল আচার্য আর প্রিয় বাণীনাথ। গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই, যাসবার কীর্তনে নাচে চৈতন্য নিতাই। তিন ভাই গোবিন্দ, মাধব আর বাসুদেব। রামদাস অভিরাম সখ্য প্রেম রাশি, 16 সাঙ্গের কাষ্ঠ তুলি যে করিল বাঁশি। খানাকুল কৃষ্ণনগর বাড়ি ছিল অভিরাম দাস। প্রভুর আজ্ঞায় নিত্যানন্দ গৌড়ে চলিলা, তার সঙ্গে 3 জন প্রভু আজ্ঞা আইলা। শ্রীরামদাস মাধব আর বাসুদেব ঘোষ, প্রভু সঙ্গে রহে গোবিন্দ পাইয়া সন্তোষ। মহাপুরুষচন্দ্র বললেন, প্রভু যে নিত্যানন্দ তুমি গৌড়ে এসে থাকবে, দুজনে আমরা যদি পুরীধামে বসে থাকি, তাহলে আমরা যে জন্য আমাদের অবতার কৃষ্ণ প্রেম প্রচার দান করা, তা কী করে হবে? তুমি গৌড়ে থেকে তুমি সেই কৃষ্ণ প্রেম প্রচার করো। তা মা নিত্যানন্দপুর সঙ্গে এই 3 জনকে দিয়েছিল, রামদাস, মাধব দাস আর বাসুদেব ঘোষ। আর গোবিন্দ থাকত, গোবিন্দ, মাধব, বাসুদেব আর রামদাস। ভাগবত আচার্য চিরঞ্জীব রঘুনন্দন, শ্রী মাধবাচার্য কমলাকান্ত শ্রী যদু নন্দন। মহাপ্রভু কৃপাপাত্র প্রভুর যোগায় মাদায়, পতিত পাবন নামের সাক্ষী 2 ভাই। মহাপ্রভু যে পতিত পাবন, তার সাক্ষী কি? আর তিনি যোগায় মাদায়ের মতো পাপীকে তিনি উদ্ধার করেন। যোগায় মাদায় কারা ছিল এখানে বলি? বৈকুণ্ঠে দ্বারপাল জয়াদ্য বিজয়ন্তকৌ, বৈকুণ্ঠে যে দ্বারপাল জয় এবং বিজয়। তাব অদ্য জাত স্বেচ্ছাত শ্রী জগন্নাথ মাধব, সেই জয় বিজয় এই জগন্নাথ আর মাধব দুজন। এরা উভয় নবদ্বীপবাসী,
এবং ব্রাহ্মণ, তা হলেও তারা দস্যুবৃত্তি এবং অন্য সর্বপ্রকার পাপে লিপ্ত ছিল। পরে মহাপ্রভু এবং নিত্যানন্দপ্রভুর কৃপায় হরিনাম লাভ করিয়া দুজনেই মহাভাগবত হন। ওই যে মাথায় তোলা যোগা মাথায়ের সমাজ আছে। গৌড়দেশ ভক্তের কৈল সংক্ষেপ কথন, অনন্ত চৈতন্য ভক্ত না যায় গণন। কৃষ্ণদাস কবিরায় বলছেন যে আমি গৌড়দেশে যে সমস্ত ভক্তগণ তাদের সংক্ষেপে তাদের কথা আমি উল্লেখ করলাম। অনন্ত ভক্ত চৈতন্যতা অত গুণে শেষ করা যায় না। নীলাচলে এই সব ভক্ত প্রভু সঙ্গে, দুই স্থানে প্রভু সেবা করিল নানা রঙ্গে। গৌড়দেশ আর উর্ধ্বদেশ উড়িষ্যা দেশ, উভয় জায়গার বৈষ্ণবগণ মহাপুরু পুরীধামে সব থাকত। কেবল নীলাচলে প্রভুর যে যে ভক্তগণ, সংক্ষেপে করিয়ে কিছু সেসব কথন। পুরীধামে মহাপুরুষ সঙ্গে যে সমস্ত ভক্তগণ ছিলেন তাদের কিছু কিছু নাম সংক্ষেপে মহাপুরু কৃষ্ণদাস কবিরাজ বলছেন। নীলাচলে প্রভু সঙ্গে সব ভক্তগণ, সবার অধ্যক্ষ প্রভুর মর্ম দুইজন। পরমানন্দ পুরী আর স্বরূপ দামোদর, গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর। দামোদর পণ্ডিত ঠাকুর হরিদাস, রঘুনাথ বৈদ্য রঘুনাথ দাস ইত্যাদি পূর্বসঙ্গী বড় ভক্তগণ, নীলাচলে রহি প্রভুর করে ন সেবন। এই সমস্ত ভক্তগণ তারা বরাবরই পুরীধামে থাকত। আর আরও সব বৈষ্ণবগণ গৌড়দেশ থেকে যেত, চাতুর্মাস গতকাল থাকতো, আবার চলে আসতো, কিন্তু এরা ওইখানেই থাকত। তা বলছে নীলাচলে রহি প্রভুর করে ন সেবন। আর যত ভক্তগণ গৌড়দেশবাসী, প্রত্যব্দে প্রভুরে দেখে নীলাচলে আসে। আর গৌড়দেশে যে সমস্ত ভক্ত ছিল প্রত্যব্দে মানে প্রতি বছর রথযাত্রাকালে তারা পুরীধামে আসে মহাপ্রভুকে দর্শন করতে। নীলাচলে প্রভু সহ প্রথম মিলন, এই ভক্তগণের বে করি এ গণন। পুরীধামে যে মহাপুরুষ সঙ্গে প্রথম যে ভক্তগণের সঙ্গে সাক্ষাৎ বা মিলন হয়েছিল তাদের নাম বলছে। বড় শাখা এক সার্বভৌম ভট্টাচার্য, তার ভগ্নী পতি শ্রী গোপীনাথ আচার্য। এই দিনে সব প্রথম সাক্ষাৎ সার্বভৌম ভট্টাচার্য আর তার ভগ্নিপতি যে গোপীনাথ আচার্য। গোপীনাথ আচার্য প্রথম থেকে জানতে যে মহাপ্রভু ভগবান, কিন্তু সার্বভৌম সেটা জানতো না। পরবর্তী গোপীনাথ তাকে সেই কথা বলে। কাশী মিশ্র পদ্মম্ন মিশ্র রায় ভবানন্দ, যার মিলনে প্রভু পাইলা আনন্দ। কাশী মিশ্র আজ পুরোহিত, ইহারই গৃহে মহাপ্রভু নীলাচলে থাকত গম্ভীরার মধ্যে। পরে সেই স্থান শ্রী বক্রেশ্বর পণ্ডিত লাভ করিয়া তাহার শিষ্য শ্রী গোপাল গুরু গোস্বামীর সময় শ্রী রাধাকান্ত বিগ্রহ স্থাপন করে। রাধাকান্ত মঠ হয়েছে এটা। মথুরায়ং পুরা যাসিত শৈরিন্দি কৃষ্ণ বল্লভা, সাধ্য নীলাচলা বাস কাশী মিশ্র প্রভু প্রিয়। কি বলছেন? মথুরায় যে সেই শৈরিন্দি কুবজা যে ছিল, অত্যন্ত প্রিয় ছিল কৃষ্ণ, সেই নীলাচলে কাশী মিশ্র হয়েছে। আলিঙ্গন করি তারে বলিল বচন, তুমি পাণ্ডু পঞ্চ পাণ্ডব তোমার নন্দন। রায় ভবানন্দ বল, তুমি পাণ্ডুর সেই অবতার, তার তোমার 5টি ছেলে পঞ্চ পাণ্ডব তোমার। ভবানন্দ রায় রামানন্দের পিতা, পুরী থেকে পশ্চিমে 6 ক্রোশ দূরে আলারনাথের নিকট ইয়ার বাড়ি। রামানন্দ রায় পট্ট নায়ক গোপীনাথ, কলানিধি সুধানিধি নায়ক বাণীনাথ। এই পঞ্চপুত্র তোমার মোর প্রিয় পাত্র, রামানন্দ সহ মোর দেহ বেদ মাত্র। তাহলে 5টি ছেলে হচ্ছে রামানন্দ রায়, গোপীনাথ পট্টনায়ক, কলানিধি, সুধানিধি আর বাণীনাথ।
মহাপ্রভু বলছেন যে তোমার এই 5 পুত্র আমার অত্যন্ত প্রিয়। ওটাবরুদ্ধ রাজার ওড্র কৃষ্ণানন্দ মহা পরমানন্দ মহাপাত্র ওড্র শিবানন্দ, এরা সব উড়িষ্যাবাসী ভক্তগণ। ভগবান আচার্য ব্রহ্মানন্দাক্ষ ভারতী শ্রী সিকি মাইতি আর মুরারি মা এটি মাধবী দেবী সিকি মাইতির ভগিনী শ্রী রাধার দাসী মধ্যে যার নাম গণী ঈশ্বর পরিশ্রেষ্ঠ ব্রহ্মচারী কাশীশ্বর শ্রী গোবিন্দ নাম তার প্রিয় অনুচর। এই গোবিন্দ এবং কাশীশ্বর ঈশ্বর পরিশিষ্ট এই গোবিন্দই মহাপ্রভুর সেবা করতেন পুরী। মহাপ্রভু প্রথমে গোবিন্দর সেবা নিতে চান, যে গুরুর সেবক হয় সদা মান্য, যেহেতু গুরুদেবের সেবা করতো তো তখন বলছেন যে আমরা গুরুদেব আদেশ করে গেছেন, তো গুরু আজ্ঞা বলবান, যেহেতু আমরা গুরুদেব আদেশ করে গেছে গোবিন্দকে যে তুমি মহাপুরুষ সেবা করবে, সুতরাং তুমি গ্রহণ করো। তখন তাদের কথা গ্রহণ করেছে। তার সিদ্ধিকালে রয়ে তার আজ্ঞা পাইয়া নীলাচলে প্রভু স্থানে মিলিল আসিয়া। তার মানে ঈশ্বরপুরী যখন অন্তর্ধান করলেন তখন তারই আদেশে পুরীধামে এসে গোবিন্দ আর ওই কাশীশ্বর মহাপুরুষ সেবা। গুরুর সম্বন্ধে মান্য কইল দোহাকারে, যখন এলো মহাপুরুষ মিলিত হলো, জানলেন যে আমার গুরুদেবের শিষ্যেরা সেবক ছিল, তাই জন্য গুরু সম্বন্ধে তার আজ্ঞা মানি সেবা দিলেন দোয়ারে, যেহেতু গুরুদেব আদেশ করেছেন তাই তাদের সেবা তিনি গ্রহণ করলেন। অঙ্গ সেবা গোবিন্দেরই দিলেন ঈশ্বর। অঙ্গ সেবা মানে মহাপুরু সেবা করে যখন নিদ্রা যেতেন তখন ওই গোবিন্দ তার পালো সম্মান করতেন, অঙ্গ সেবা। জগন্নাথ দেখিতে আগে চলে কাশীশ্বর, অপরস যায় গোসাই মনুষ্য গণে, মনুষ্য টেলি পথ করে কাশী বলবানে। যাতে অন্য লোকের সঙ্গে স্পর্শ না হয়, মহাপুরুষ দর্শন যেতেন তো কাশীশ্বর কী করতো, লোককে ঠেলে সরাতো যাতে অন্য লোকের সঙ্গে প্রভু স্পর্শ না হয়। রামায় নন্দায় দহে প্রভুর কিঙ্কর, গোবিন্দের সঙ্গে সেবা করে নিরন্তর। 22 ঘোড়া জল দিনে ভরেন রামায়, গোবিন্দের আজ্ঞায় সেবা করে নন্দায়। গোবিন্দ মহাপুর সেবা করতো তো 22 কলসি জল লাগে, গোবিন্দের আদেশেই ওই রামায় আর নন্দায় দুজন গোবিন্দের আনুগত্যে ওরা মহাপুরুষ সেবা করত। কৃষ্ণদাস নাম শুদ্ধ কুলীন ব্রাহ্মণ, যার সঙ্গে লইয়া কইল দক্ষিণ গমন। এই কালা কৃষ্ণদাস মহাপুরুষ যখন দক্ষিণ দেশে যেতে যান তখন অনেকে বুঝল আমি আপনার সঙ্গে যাবো। নিত্যানন্দ বলছে আমি যাবো, আমি তো দক্ষিণ দেশের সব রাস্তা জানি। বলছে না, আমি নিজের লোক কাউকে নিয়ে যাবো, একজনকে নিলে আরও জনের রাগ হবে। তখন ওই কালা কৃষ্ণদাসকে এসে বলছে প্রভু এই ওসব কিছু বুঝে না, একে নিয়ে যাবেন, যে আপনি যা বলবেন তাই করবেন। প্রথম বলছে আমি একাই যাবো, তো বলছি একা কেউ যান, আপনি জলপাত্র ধরবেন না, আপনি সংখ্যা গ্রহণ করবেন না, কী করবেন। তখন ভক্তগণের অনুরোধে এই কালা কৃষ্ণদাস নিজে আবার কি বিপদ হবে। বলভদ্র ভট্টাচার্য ভক্তির অধিকারী, মথুরা গমনে প্রভুর যে ও ব্রহ্মচারী। মহাপুরুষ যখন প্রথম বৃন্দাবনে যান এই বলভদ্র ভট্টাচার্য সঙ্গে ছিল, আরেকজন ব্রাহ্মণ ছিল, সে ব্রাহ্মণের নাম নয়। সেই ব্রাহ্মণ উনি রান্নাবান্না সব জোগাড় করতেন রান্না।
এই যে ঝাড়িকণ্ঠে যে দুজন ব্রাহ্মণ, একজন বলভদ্র ভট্টাচার্য আর একজন ব্রাহ্মণ। তাই মানে প্রভুর গমনে, মথুরা গমনে প্রভুর যে হো ব্রহ্মচারী। এই যে কৃষ্ণরাস বলছে, জলপাত্র বহিবার উদ্দেশ্যে এই সরল ব্রাহ্মণ প্রভুর সহিত দক্ষিণে যান। কিন্তু মালাবার দেশে ভট্টথারীগণ ইহাকে স্ত্রী রূপে মোহিত করিয়া আবদ্ধ করিবার চেষ্টা করে। তখন মহাপ্রভু তাকে উদ্ধার করে নীলাচলে নিয়ে আসে, যে ফেরত দিল, যে এমন লোকটাকে তোমরা দিলে আমার সঙ্গে, কি বিপদ আমার নিজে। বড় হরিদাস আর ছোট হরিদাস দুই কীর্তনিয়া রহে মহাপ্রভুর পাশ। রামভদ্রাচার্য আর ওড্ড সিংহেশ্বর, তপন আচার্য আর রঘু নীলাম্বর, সিংহাভট্ট কামাভট্ট দস্তুর শিবানন্দ, গৌড়ে পূর্বে বৃত্ত প্রভুর প্রিয় কমলানন্দ, অচ্যুতানন্দ অদ্বৈত আচার্য তনয়, নীলাচলে রহে প্রভুর চরণ আশ্রয়। অদ্বৈত আচার্যের আরও কয়েকটি সন্তান ছিল, কিন্তু তারা সকলে মহাপ্রভুকে বিশ্বাস করতেন, তাই অদ্বৈত তাদেরকে ত্যাগ করেছে। শুধু অচ্যুতানন্দ মহাপ্রভু ভক্ত। কীরকম ভক্তের সন্তান হলে যে ভক্ত হবে তার কোনো মানে নেই, ডাক্তারের ছেলে হলে যে ডাক্তার হবে তার কোনো মানে নেই। কীরকম পবিত্র, তাই অদ্বৈত তাদেরকে ত্যাগ করেছে। নীলম গঙ্গাদাস আর বিষ্ণুদাস এসবের প্রভু সঙ্গে নীলাচলে এবার। বারাণসীর মধ্যে প্রভুর ভক্ত তিনজন ভক্ত, চন্দ্রশেখর বৈদ্য, তপন মিশ্র আর রঘুনাথ ভট্টাচার্য। তপন মিশ্রের প্রভু যবে কাশী আইলা দেখি বৃন্দাবন। চন্দ্রশেখর ভবন আছে কাশী বেনারস। আমার মঠে জিজ্ঞাসা করলাম, বলে ওইখানে যাবেন, কিন্তু সেখানে যে ওই বিন্দু মাধব দর্শন করলাম, তো ওখানে জিজ্ঞাসা করলাম চন্দ্রশেখর, ও কেউ বলতে পারল না। গলির মধ্যে আছে, গলি রাস্তা তো ওখানে, ওরা বলতেই পারল না, চন্দ্রশেখর বুঝেই না। হ্যাঁ, কাশী বৃন্দাবন মহাপ্রভু প্রত্যেক দিন দর্শন করতে যেতেন, ততদিন পুরীধামে ছিলেন। বিশ্বনাথকে দর্শন করতে যেতেন, আর বৃন্দ মাধব। খুব সুন্দর এরকম চতুর্ভুজ নারায়ণ মূর্তি, খুব ভালো করে দর্শন করে। ওখানে ভিড় নেই তো। আরে কাশী বিশ্বনাথে কি ভিড় বাবু। তখন জিজ্ঞাসা করলাম যে চন্দ্রশেখর ভবন মঠে আমাদের বলে দিল, ওখানে বলবেন দেখিয়ে দেবে, কিন্তু ওরা বলতে পারলেন, তার দর্শন হলো। গলি যেই কোথায় আছে। চন্দ্রশেখর গৃহে কইল 2 মাস বাস, তপন মিশ্রের ঘরে ভিক্ষা 2 মাস। এই চন্দ্রশেখরের ঘরে থাকতেন মহাপ্রভু, আর তপন মিশ্রের ঘরে সেবা করতেন। এই তপন মিশ্র মহাপ্রভু যখন বঙ্গদেশে গিয়েছিলেন, তখন তপন মিশ্র জিজ্ঞাসা যে প্রভু সাধ্য সাধন তত্ত্ব আমি তো কিছু বুঝতে পারছি। সাধ্য বস্তু কি আমাদের সাধ্য বস্তু কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেমটি লাভ করা যেটি উপায়, সেটি সাধন তত্ত্ব, সাধ্য সাধন। ও যে সাধন তত্ত্ব আমি কিছুই বুঝতে পারছি না। তো মহাপ্রভু বলছেন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তুমি নিরন্তর হরিনাম করো, এই যেমন লেখা। তখন বলে, আমি প্রভু আপনার সঙ্গে নবদ্বীপে যাবো। যে না, তুমি কাশীধামে যাও, ওইখানে তোমার সঙ্গে আমার মিলন হবে। যে প্রভুর আজ্ঞায় কাশীতে বাস করেন। কাশী বাস করে প্রভু ইহারই গৃহে ভিক্ষা স্বীকার করত। 2 মাস যে ছিল, প্রত্যেক দিন ওই মণিকর্ণিকার ঘাটে মহাপ্রভু স্নান করতেন। মণিকর্ণিকা ঘাট আর দশাশ্বমেধ ঘাটে ওই আরতিগুলো হয় সন্ধ্যাবেলা, বেশ সাজানো গুজানো। অন্য ঘাটগুলো কিন্তু সাজানো নেই, বেশ সাজানো। আর বুদ্ধেশ্বর দর্শন করতেন, আর ওই বিন্দু মাধব।
রঘুনাথ বাল্যে কইল প্রভুর সেবন, উচ্ছিষ্ট মার্জনার পাদ সম্মান। ভট্ট রঘুনাথ, দাস রঘুনাথ, এই ভট্ট রঘুনাথ। বড় হইলে নীলাচলে গেলা প্রভু স্থানে, অষ্টমাস রইল ভিক্ষা দেন কোন দিনে। প্রভুর আজ্ঞা পাইয়া বৃন্দাবনেরে আইলা, আসি আসি রূপ গোসাই নিকটে রইলা। মহাপুর আদেশে আবার ওই রঘুনাথ ভট্ট তিনি বৃন্দাবনে এসে রূপ গোস্বামী আসন। তার স্থানে রূপ গোসাই শুনেন ভাগবত, প্রভুর কৃপায়তে ও কৃষ্ণ প্রেমে মাত্র। এই মতো সংখ্যাতীত চৈতন্য ভক্তগণ, দিগমাত্র লিখি সম্ভব না যায় কটন। একৈক শাখাতে লাগে কোটি কোটি ডাল, তার শিষ্য উপশিষ্য তার উপডাল। একটা ডালে যেন মূল গুড়ি, তার থেকে যেমন শাখা পোশাখা, মূল স্কন্ধ হচ্ছে নিতাই আর অদ্বৈত, তার থেকে শাখা পোশাখা বেরিয়ে যেমন বিশাল বৃক্ষ হয়, সেরকম মহাপুরুষ যে প্রেম কল্পবৃক্ষ, তার এই এতগুলো এইসব শাখা পোশাখার নাম বলা হলো। সকল ভরিয়া আছে প্রেম ফুল ফলে, এরকম প্রত্যেক ডালেই যেমন ফল ফুল ফলে থাকে, সেরকম এই প্রত্যেকটি শাখার অন্তর্গত এইসব ভক্তগণ সকলেই কৃষ্ণ প্রেমের আধার স্বরূপ। ভাষাইলতি জগৎ কৃষ্ণ প্রেম জলে, এক এক শাখার শক্তি অনন্ত মহিমা। এক একজন ভক্তি কীরকম, সহস্র বদনে যার দিতেন আরে সীমা। সংক্ষেপে কহিল মহাপ্রভুর ভক্তগণ, সমগ্র বলিতেন আরে সহস্র বদন। তাহলে রঘুনাথ ভট্টাচার্য ভালো করে, ডবল মিশ্রের পুত্র, মিশ্র ভট্টাচার্য উপাধি পেয়েছিল পদ। ভাগবত শাস্ত্রে শ্রীমদ ভাগবত খুব দক্ষ ছিল, তাই রূপ গোস্বামী ওর কাছে শ্রীমদ ভাগবত শ্রবণ করত। রঘুনাথ ভট্ট পাকে অতি সুনিপুণ, খুব সুন্দর রান্না করতে পারে। যেই রাঁধে সেই হয় অমৃত সমান। মহাপ্রভু খুব প্রিয় ছিল ও সেবা করত। পরম সন্তোষে প্রভু করেন ভোজন, প্রভুর অবশিষ্ট পাত্র ভট্টের ভক্ষণ। তিনি রান্না করে মহাপুরুষ সেবা দিতেন, আর মহাপুরুষের প্রসাদ তিনি পেতেন। অষ্টমাস রহি প্রভু ভট্টে বিদায় দিল, বিবাহ না করিও বলি নিষেধ করিল। 8 মাস এইভাবে মহাপুরুষ সঙ্গে কাটছিল, সেবা করেছে। তা বলে তুমি বিয়ে সংসার করো না, বৃদ্ধ পিতামারা যাই করো সেবন। আর বাড়ি যাও, বাবা মা বুড়ো আছে তো তাদের সেবা করো। এখন বৃদ্ধ পিতামারা যাই করো সেবন, বৈষ্ণব পাঠ ভাগবত করো অধ্যয়ন। আর বৈষ্ণবের কাছে তোমার ভাগবত পাঠ করবে, পড়বে। পুনরূপে একবার আসিও নীলাচলে, এত বলি কণ্ঠমালা দিল তার গলে। আবার তুমি পুরীধামে আসবে, এখন যাও, বাড়ি যাও, পিতামাতা সেবা করো, তো বিয়ে করো না, সংসার করো না। 4 বছর ঘরে পিতা মাতার সেবা করিল, বাড়ি যেয়ে 4 বছর ধরে পিতা মাতার সেবা করিল। বৈষ্ণব পণ্ডিত ঠায় ভাগবত পড়িল, পিতা মাতায় কাশি পাইলে উদাসীন হইয়া। পুনঃ প্রভু ঠাই আইলা গৃহাদি ছাড়িয়া। পিতা মাতা যখন দেহ রাখলেন, তখন আবার পুরীধামে মহাপুর কাছে এলো। পুনঃ প্রভুর ঠাই আইলা গৃহাদি, আমার আজ্ঞায় রঘুনাথ যাও বৃন্দাবনে। তুমি এখন বৃন্দাবনে যাও। তা যাই আর রূপ সনাতন স্থানে, বৃন্দাবনে যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী থাকবে। ভাগবত পড়ো সদা লহ কৃষ্ণ নাম, তোমার ভাগবত পড়বে, তুমি তো ভাগবতে খুব পাণ্ডিত তোমার, আর সর্বদা কৃষ্ণ নাম। অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান, এত বলু প্রভু তারে আলিঙ্গন কইলা। প্রভুর কৃপাতে কৃষ্ণ প্রেম মত্ত হইলা। 14 হাত জগন্নাথের তুলসীর মালা, সেই মালা ছুটা পান প্রভু তারে দিলা। তুলসী বিরাট 14 মালা এটা দিল। রূপ গোসাইয়ের সবাই করে ভাগবত পঠন, ভাগবত পড়িতে আওলায় তার মন। বিকশ্বর কণ্ঠ তাতে রাগেরও বিভাগ, 1 শ্লোক পড়িতে ফিরায় 4 রাগ। নিজ শিষ্যে কহি গোবিন্দের মন্দির করাইল, বংশী মকর কুণ্ডলাদি ভূষণ করি দিল। ব্রাহ্ম বার্তা না শুনে না করে কহে জিউ হায়, কৃষ্ণকথা পূজা দিতে অষ্টপহর যায়। বৈষ্ণবের নিন্দা কর্ম নাই পারে কানে, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে।
হচ্ছে রঘুনাথ ভট্টের একটা মহাপুর। কিরমটা হচ্ছে রঘুনাথাক্ষ ভট্ট পুরা যা রাগমঞ্জরি সখী কৃতশ্রী রাধিকা কুণ্ড কুটির বসতি সত। রাধাকুণ্ডের তীরে কুটির করে বসবাস করত রঘুনাথ ভট্ট। রঘুনাথ দাসও থাকত। রঘুনাথ দাস এমনি রোদে বসে বসেই ভজন করছে, তো মত্ত হয়ে আছে। আর রাধারানী ওকে ছায়া দিচ্ছে। সনাতন গোস্বামী দেখতে এসেছে, এ দেখি রঘুনাথ কী করছে। এই যে ভজনে মত্ত হয়ে আছে, আর দুটো বাঘ জল খেয়ে গেল। ওর খেয়াল নাই দুটো বাঘ এসেছে। জিজ্ঞেস যে রঘুনাথ দুটো বাঘ এসে জল খেলে, যে কই কবো আমি তো দেব। সঙ্গে রাধারানী প্রচণ্ড রোদ, তো ছায়া দিচ্ছে। কীরকম রাধাকুণ্ড একটু দারুণ জায়গা। সব সময়তে ভজন চলে, সব সময় গেলে পরিবেশটাই আলাদা। এইখানে রইল গ্রন্থ অমৃত লহরী বদন ভৈয়া সবে বলো নিতাই গৌরা হরি হরি। বঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয় ভজ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম